শিল্পকলার মাধ্যমে অপরাধের বিরুদ্ধে লড়াই করার ব্রত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার শিল্পী মাইকেল বেল। তরুণ প্রজন্মকে ভুল পথ থেকে দূরে রাখার উদ্যোগ নিচ্ছেন তিনি। জগৎকে শিল্পকর্মে রূপান্তরিত করাই হলো মৌলিক আইডিয়া। সেই সঙ্গে উঠতি শিল্পীদের বিশ্বের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরা জরুরি। মাইকেল কেপটাউন শহরের কুখ্যাত কেপ ফ্ল্যাটস এলাকার মিচেলস প্লেনে বাস করেন। জায়গাটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক পাড়ার তালিকায় ৪র্থ স্থানে রয়েছে। সেখানে সহিংসতা ও মাদক সেবন সাধারণ ঘটনা। মাইকেল একবার নৃশংস হামলার শিকার হয়েছিলেন। সে যাত্রায় কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছিলেন তিনি। 2008 সালের এক সন্ধ্যায় আমি বাসায় ফিরছিলাম। আমার উপর হামলা হয়েছিল। মাথায় বন্দুকের নল, গলায় ছুরি ধরেছিল, কিন্তু আমি কোনোভাবে পালিয়েছিলাম। তার বোন বাহিয়া ক্লাসেন সে এলাকায় সমাজকর্মী হিসেবে সক্রিয়। মাইকেল খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু সে হাল ছাড়েনি। জানেন, সে এতগুলি বছর ধরে লোকটার মুখ দেখেছে। এখনো তারা একই জায়গায় হাঁটে, তাদের কিছুই হয়নি। সেই অভিজ্ঞতা থেকে কিভাবে পেইন্ট নামের সংস্থার জন্ম হলো, সেটির কাজই বাকি। সেই ক্রোধ, সেই ট্রমা কাজে লাগিয়ে আমি মুক্ত এলাকার প্রাচীর ও পাড়ার পার্কগুলিতে কিছু একটা করার সিদ্ধান্ত নেই। ইতিবাচক পরিবর্তন ফুটিয়ে তোলার পাশাপাশি সুন্দর ও রঙিন পরিবেশ গড়ার তাগিদেও কাজ করেছে। মাইকেল বেল পেইন্ট প্রতিষ্ঠা করে অপরাধ চক্র নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খোলা আকাশের নিচে গ্যালারি সৃষ্টির লক্ষ্য স্থির করেন। পেইন্ট কিভাবে সেই কমিউনিটিকে সুন্দর করে তুলছে, কিভাবেই বা এলাকায় অপরাধের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে। এইসব প্রাচীরে গ্যাংগুলির অনেক চিহ্ন ছিল, খুবই খারাপ অবস্থায় ছিল। স্থানীয় শিল্পী ও পাড়ার মানুষের সঙ্গে তিনি কাজ করেন। তারা সেই স্পেস বা এলাকার রূপান্তর ঘটিয়েছেন। যারা মাইকেলকে হত্যার চেষ্টা করেছিল, সে তাদের কমিউনিটির জন্য কাজ করার ও পেইন্টিং করতে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে কল্পনাও করতে পারেননি যে মিচেল প্ল্যানের সাংকেতিক গ্রাফিতি ভরা প্রাচীরগুলো শৈল্পিক অভিব্যক্তির ক্যানভাস হয়ে উঠবে। স্থানীয় শিল্পী রিজা পোর্ট্রেট দিয়ারও সহযোগিতা করেছেন। তারা এই কাজের মাধ্যমে সচেতনতা আরও বাড়ানো এবং মহাসাগরের সুরক্ষায় প্রেরণা যোগানোর আশা করছেন। আমি জায়গাটিকে দক্ষিণ আফ্রিকা কেপটাউনের সমুদ্রে চড়ে বেড়ানো সামুদ্রিক জীবের চাই। সেই 2018 সালে আমরা প্রথম এই মুরাল বা দেয়াল চিত্র সৃষ্টি করেছিলাম। সেটি পরিচয় ও সংস্কৃতির প্রতীক। মানুষ সেটির আকর্ষণে সেখানে যায়। যেমনটা দেখছেন, কেউ তার উপর ট্যাগ বসায়নি। রাস্তায় একটু এগোলেই এলাকার আগের অবস্থার চিত্র ফুটে উঠবে। ইতিমধ্যে এই এলাকার নানা গ্যাং নিজস্ব সংখ্যার মাধ্যমে সেই জায়গা চিহ্নিত করেছে, অর্থাৎ অপর প্রান্তের গ্যাং সেখানে প্রবেশ করতে পারে না। পেইন্ট প্রকল্পের প্রভাব অনেকের উপরই পড়ছে। সেই প্রকল্পের মাধ্যমে যাদের জীবনে আশার আলো এসেছে, অ্যাঞ্জেলো ওয়াটারলু তাদেরই একজন। শিশু বয়সে তিনি শিল্প ভালোবাসতেন, কিন্তু তারপর মাদক ও গ্যাং কালচার তাকে টেনে নেয়। এই শিল্পের মাধ্যমে আমরা নিজেদের কাহিনী তুলে ধরার চেষ্টা করছি, কারণ এটা দৈনন্দিন সংগ্রাম। সেই প্রকল্প অ্যাঞ্জেলোর জীবন বদলে দিয়েছে। তার জগতের পরিসর বেড়ে গেছে। তিনি অন্যান্য শিল্পীরও সান্নিধ্যে আসছেন। তিনি এখন স্থানীয় শিশুদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছেন।